এখন এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে তোমরা সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে যেতে দিও না, তোমার দরজাগুলো বন্ধ করো। আর দ্বারা প্রমাণিত হচ্ছে কি, তার মানে ওই সময় তোমরা যদি বাইরে কোনো কারণে আক্রান্ত হও, তাহলে কোনো শয়তান নজর আসরের দ্বারা জিনের দ্বারা তোমরা আক্রান্ত হইতে পারো। রব্বুল আলামিন কোরআনে কারীমের মতো সুলাইমান আলাইহিস সালাম এবং জিনদের বিষয়ে আলোচনা করা হয়েছে। ওখানে আসিফ বিন বালখিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমানদার উম্মত ছিলেন। ওখানে জিনদের অনেক প্রভাব ছিলেন, ওদের দ্বারা রাসূল হযরতে সুলাইমান আলাইহিস সালাম অনেক কাজ করছেন, সে বিষয়ে হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণিত আছেন। এখন যারা এগুলা রিসার্চ করে না, তারা আজকে মানুষদেরকে, মা বোনদেরকে এই সমস্ত বিষয় থেকে দূরে সরায় দিচ্ছেন। এখানে অনেক লোক আছে জিনের নাম কইরা, নজরের নাম কইরা না বুঝার কারণে এরা দুনিয়াদার, এরা পয়সা কামানোর লোক। এরা কি করতেছে, এরা এটাকে পেশা হিসেবে নিচ্ছে সত্য, কিন্তু সত্যিকার যে মানুষের খেদমত করার জন্য একজন ডাক্তার এটা পেশা হিসেবে নিতে কোনো ভুল ছিল না। কারণ একটা মানুষ শারীরিক চিকিৎসক হওয়ার জন্য যদি পড়াশোনা করে, যদি মানুষের চিকিৎসা করি, সে যদি তার পরিশ্রমিক দিতে পারে, তো একজন সত্যিকার কোরআন হাদিসের উপর গবেষণা করি, আল্লাহর জন্য, আল্লাহ সৃষ্টির সেবার জন্য কেউ যদি এই কাজ করে থাকেন, এটা হাদিস কোরআন দ্বারা উক্ত সাব্যস্ত আছে। কিন্তু ওটা না হয়ে কিতেছে মানুষদেরকে এই বিষয়ে মানুষকে অজ্ঞ, এই জন্য মানুষদেরকে বিভ্রান্ত করে তারা বিভিন্ন ভাবে ইসলামের নাম দিয়া, দোহাই দিয়া, মানে আমেলের নাম দিয়া বিভিন্ন রকমের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এই জন্য সমাজে এটা নিয়ে আজকে ইয়া করা আছে, জাটপুকের নামে, তাবিজের নামে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সত্যিকার যে দলিল ভিত্তি যে মানুষের খেদমতের উদ্দেশ্যে করা এবং সেটার জন্য খেদমত দেওয়া, সে বিষয়ে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা উলামায়ে রাসিকিন এই সমস্ত বিষয় কোনো মানা করে নাই। যেমন দুনিয়াবি ট্রিটমেন্ট করতে যে একটা মানুষ সময় দিচ্ছে, তো তার সাময়িক পয়সা সে পরিশ্রমী নেওয়ার বিষয়। কিন্তু এখন আমভাবে মানুষকে বুঝে না, গেলেই তার কোনো জিনের নজর নাই, সমস্যা নাই, তাকে বলতে আপনাদের সমস্যা আছে, মানে পয়সা কামানোর একটা রাস্তা বুঝতেছে। এই সমস্ত ওজা, জাদুদার, যার যে সমস্ত লোক, এদের কারণে তো আমরা এই কাজগুলো অস্বীকার করতে পারি না। যেটা জিনের আসর, জিনের নজর, জাদু, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা এবং সহিহ কোরআন হাদিসের দৃষ্টিতে যেভাবে আমাদের পদ্ধতি, উলামায়ে হক যারা, উলামায়ে রাসিকিন যারা, আউলিয়া আল্লাহ যারা এবং বুজুর্গানে দ্বীন যারা আমাদেরকে যে শিক্ষা দিছে, ওই পদ্ধতিতে আমরা যদি কিছু কাজ করতে পারি, তাহলে আমরা এই সমস্ত বিষয়ে আমরা উদ্ধার পাইতে পারি। আসুন আমরা এখন কিছু প্রমাণ দিব যে জিনের নজর, জিনের আসর কি জিনিস, জিনের আসর কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলতেছেন, অনেকগুলো বিষয় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে আসছেন, কি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান মানুষের দেহে তার রক্তের মতো প্রবাহিত হয়। মানুষের দেহের মধ্যে রক্ত যেরকম চলাচল করে না, শয়তান এরকম ভাবে চলাচল করে। আবার অন্য এক হাদিসের মধ্যে আসছেন, জিন এবং মানুষ যারা বিভিন্ন রকমের রোগ হইতে পারে, আমার সাথে আমার বোনের বা আমার সন্তান মস্তিষ্ক বিকৃত এক সন্তানকে আপনার কাছে নিয়ে আসছে, মানে একটা পাগল, একটা বাচ্চা যার মস্তিষ্ক বিকৃত, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসাইয়া তার মুখকে খোলার জন্য বলছে যে মুখ খোলো। মুখ খোলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহর দুশমন, দূর হো, আল্লাহর দুশমন কি হো, দূর হো। আমি আল্লাহ রাসূল বলতেছি। একটু পরে দেখা গেছে কি তার থেকে কিছু বাইরে হয়ে গেছেন। তখন 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন তাকে তোমরা বাসায় নিয়ে যাও। এর থেকে যে সমস্যা ছিল সেটা বাইরে হয়ে চলে গেছেন। এভাবে তার আর কখনো সমস্যা ফিরে আসবে না। আবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ঘরের পাত্রগুলা, খাওয়ার পাত্র, পানির পাত্র, গ্লাস, তারপরে বিভিন্ন রকমের যে তোমরা যে খাদ্য খাও, বিভিন্ন ওপেন করে এগুলো তোমরা কি করো, ঢাকি রাখো, বন্ধ করে রাখো। তোমরা ঘরের দরজাগুলো বন্ধ রাখো, সবসময় ঘরের দরজাগুলো বন্ধ রাখো। আর সন্ধ্যাবেলায় তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রেখো। সন্ধ্যাবেলা কি করো, তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রেখো, কারণ এই সময় জিনদেরকে ছাড়িয়ে দেওয়া হয়। এটা বুখারী শরীফের হাদিস। সন্ধ্যাবেলা
জিনদেরকে ছাড়িয়ে দেওয়া হয়। তোমাদের বাচ্চাদেরকে তোমরা ওই সময় ঘরের মধ্যে আটকে রাখো। আর কি করো, তোমরা পানি এবং বিভিন্ন খাওয়া পাত্র, যে সমস্ত রান্নাবাড়ি করে আমরা যে পাতিলে রাখি, বিভিন্ন ঢাকনা দিয়ে রাখো। তারপরে তোমাদের ঘরের দরজাগুলো বন্ধ রাখো। এখন এটার দ্বারা প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, এটা যারা এটা হাদিস বুখারী করে তাদের জন্য হাদিসটা যে বিভিন্ন রকমের করা আছে, যে মানে তার মানে হলো যে জিনেরা, আনজিন শয়তান জিনগুলা মানুষের বিভিন্ন ক্ষতি করার জন্য তার উৎপত্তি লাগি আছে, এখানে করা হয়েছে। যেমন সূরা ফালাকের মধ্যে আল্লাহ পাক বলতেছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, যে সাবেরে ভোর বেলা শয়তানের পক্ষে আল্লাহর কাছে পানা যাচ্ছে, মিন শাররি মা ফালাক, সৃষ্টির যত রকমের ক্ষতিকারক ক্ষতি আছে এগুলো থেকে আল্লাহর কাছে, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিক মানে মুফাসসিরিন বলছেন যেটা হলো সন্ধ্যার সময় লাভা হয় না, আযানের আগে পরে, ওই টাইমে যত রকমের শয়তান আছে সে থেকে আল্লাহর কাছে পানা যাচ্ছে। এখন এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে তোমরা সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে যেতে দিও না, তোমার দরজাগুলো বন্ধ করো। আর দ্বারা প্রমাণিত হচ্ছে কি, তার মানে ওই সময় তোমরা যদি বাইরে কোনো কারণে আক্রান্ত হও, তাহলে কোনো শয়তান নজর আসরের দ্বারা, জিনের দ্বারা তোমরা আক্রান্ত হইতে পারো।